আজকের ইভিনিংয়ে একটা বার্থডে পার্টি আছে, তো সেটার জন্য আমি নিজেকে কিভাবে তৈরি করব, মানে সাজুগুজুটা কি হবে আর কি, যেটুকু মেকআপ করব সেটাই, তারই একটা ভিডিও, ছোট্ট ভিডিও বানাচ্ছি। সবার প্রথমে হয় ফেস ওয়াশ, না হয় এরকম একটা ওয়েট ওয়াইপস দিয়ে স্কিনটা পরিষ্কার করে নিতে হবে। স্কিনের মধ্যে যেন কিছুই না থাকে, একদম পরিষ্কার স্কিনে মেকআপটা করতে হবে। মুখটা পরিষ্কার করে নেওয়ার পর আমি যে টোনারটা ইউজ করি সেটা একটু স্প্রে করে দিলাম। টোনারটা একটু স্কিনে অ্যাবজর্ব হতে সময় দিতে হবে। টোনারটা মুখে পুরো অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর মি গ্লোয়ের এটা অ্যালোভেরা জেল, এই অ্যালোভেরা জেলটা একটু স্কিনে দেব। এটা খুব ভালো অ্যালোভেরা জেলটা। এখন আমি এই অ্যালোভেরা জেলটাই ইউজ করি, আগে অন্য একটা করতাম, বাট এটা ভীষণ ভালো। এটা হালকাভাবে স্কিনের মধ্যে লাগিয়ে নিতে হবে, বেশি ঘষাঘষির দরকার নেই। অ্যালোভেরা জেলটা ইউজ করার পর আবার একটুখানি ওয়েট করতে হয়। তারপর আমি একটা ডট অ্যান্ড কির ময়শ্চারাইজার ইউজ করব স্কিনের মধ্যে। মেকআপ করার আগে এগুলো খুব ইম্পর্টেন্ট, স্কিনটাকে রেডি করা, তাতে মেকআপটা আরো বেশি সুন্দরভাবে হয় আর কি, বসে স্কিনের মধ্যে। ময়শ্চারাইজার ইউজ করার পর কিছুক্ষণ অপেক্ষা করেছি, তারপরে সুইস বিউটির আমি একটা প্রাইমার ইউজ করব। এটা খুব সুন্দর একটা স্কিনে গ্লসি ব্যাপার, মানে স্কিনটা খুব সুন্দর চকচক করে। আফটার মেকআপও এর এফেক্টটা পাওয়া যায় স্কিনের মধ্যে। তো যখন একটু বেশি কিছু মেকআপ আমি করি তখন এটা নর্মালি আমি ইউজ করি, না হলে এটা সেরমভাবে লাগে না। বাট এটা খুব ভালো যখন ফাউন্ডেশন দিয়ে মেকআপ করা হয়, ময়শ্চারাইজার ইউজ করার পর যদি এটা ইউজ করা হয়, ভীষণ ভালো একটা মেকআপটার ফিনিশিং দেয়। এটা জাস্ট ড্যাব ড্যাব করে এই পার্টগুলোতে একটু দিলেই হয়ে যায়, বেশি লাগে না। স্কিনটা অলরেডি খুব চকচক করছে। এবারে সুইস বিউটির একটা কনসিলার ইউজ করব, অরেঞ্জ কারেক্টার। এটাও আমি যখন ফাউন্ডেশন ইউজ করি, ফাউন্ডেশন ব্যবহার করার আগে অল্প একটু এই জায়গাগুলোতে, মানে স্কিনের যে জায়গাগুলো একটু ডার্ক থাকে সেই জায়গাগুলো অল্প করে জাস্ট লাগিয়ে দেওয়া। স্কিনে ময়শ্চারাইজার ইউজ করা হয়েছে, তো এটা ফিঙ্গার দিয়েই খুব সুন্দরভাবে লাগানো যাবে, সেরকম আর বেশি কিছু লাগবে না। আস্তে করে ড্যাব ড্যাব করে, আমাদের লিপসের এই জায়গাগুলোতে ডার্কনেস বেশি হয়, তো এই জায়গাগুলো একটু দিতে হয়। আর একটু কমও নেওয়া যেত, আমি যতটা দিয়েছি তার থেকে কমও নেওয়া যেত। আমি একটু ওয়াইপস দিয়ে হালকা কমিয়েও নিতে পারি, কোনো অসুবিধা নেই। একটু বেশি নেওয়া হয়ে গিয়েছিল ওয়াইপস দিয়ে একটুখানি,
কমিয়ে নিলাম। আন্ডার আই, চিকসে যদি কোনো ব্ল্যাক স্পট থাকে সেই জায়গায়, আর লিপসের চারপাশে আনইভেন টোন স্কিন টোনটাকে এটা ভালো ঢেকে দিতে পারে আর কি। এর উপর ফাউন্ডেশন দিলে জিনিসটা ভালো কাজ করে। ফিটমির ফাউন্ডেশন, এটাই আমি এখন ব্যবহার করব। জাস্ট হাতের এই জায়গাটায় নিয়ে নেব। আচ্ছা, ফাউন্ডেশনের আগে ফাউন্ডেশনটা একটু ফিঙ্গার দিয়ে এটা ভালো করে একটু মিশিয়ে নেব, দেন ডট ডট করে পুরো মুখে পুরো ফেসের মধ্যে ডট ডট করে নেব। তারপরে এরকম একটা ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো স্কিনের মধ্যে ফাউন্ডেশনটা আস্তে 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 ড্যাব ড্যাব করে লাগাবো। আমি আর একবার মানে আর একটা কোট করবো আর কি। তো যেটুখানি ছিল সেটা আর একবার ডট ডট করে স্কিনের মধ্যে ফেসের মধ্যে লাগিয়ে দিলাম। দিয়ে এটা আবারও ভালো করে ব্লেন্ড করব। এইভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে পুরো স্কিনের মধ্যে এটা ভালো করে ব্লেন্ড করে বসিয়ে দিতে হবে। আর এটাই হলো মেন থিং, আসল জিনিস হলো এটাই। ব্লেন্ডিংটা ভালো হলে মেকআপটা বসে ভালো, দেখতেও ভালো লাগে। এবারে আমার চোখের চারপাশে এই সুইস বিউটির আর একটা কনসিলার ইউজ করব। এটা আমার স্কিন টোনের থেকে একটু লাইট। আন্ডার আইতে এই জায়গাগুলো আইলিডে, নোজ ব্রিজ,
আর লিপসের চারপাশে। এবারে এটা ভালো করে ব্লেন্ড করতে হবে। এই কনসিলারটা ইউজ করলে আন্ডার আইতে বা আইলিডে ইউজ করলে হচ্ছে যখন আই মেকআপটা করবো না, সেগুলো আরো ভালো করে বোঝা যাবে। আই শ্যাডো যখন লাগাবো আর কি আমি বলতে চাইছি, আই শ্যাডোর কালারগুলো ভালো আর কি বোঝা যায়। যদিও আমি খুব বেশি ডিপ কিছু দেবো না, তবু একটু শাড়ি কালারের সঙ্গে ম্যাচ করে কাছাকাছি কিছু দেবো আর কি। তো এই কনসিলারটা দরকার অবশ্যই হেভি মেকআপে। আর একবার একটু দেব। ছোট আয়নাটা না হলে একটু মুশকিল। এবারে আমার আইব্রোটা আমি করে নেব। আইব্রোটা করার আগে আমি জাস্ট মিস হয়ে গেল, আমি একটু বানানা পাউডার ইউজ করব। এটাও সুইস বিউটির। একটা পাপের মধ্যে একটু বানানা পাউডার নিয়ে পুরো ফেসেই আমি এটা লাগাবো। বিশেষ করে এখন তো আইশ্যাডো লাগাবো, তো চোখটাকে আগে ভালো করে পাউডার লাগিয়ে নিচ্ছি, যাতে আমার ফাউন্ডেশন কনসিলার এগুলো ঠিকঠাক মতো বসে যায়। আবারও একটু নেব। একটু ফোরহেডে, বাকি ফেসটায় আমি আবারও পরে ইউজ করছি। একটা ব্রাশ দিয়ে একটু পাউডারটা ঝেড়ে নিই, যেটা চোখের ওপরে এক্সট্রা রয়েছে ঝেড়ে নিচ্ছি। এবারে একটা ব্রাউন আইব্রো পেন্সিল নিয়েছি, আইব্রোটা ড্র করে নেব ফার্স্ট। আই মেকআপ করার আগে আমি আইব্রোটাই আগে করি।
এই ব্রাশের পিছনে এরকম একটা মানে পেন্সিলটার পিছনে এরকম একটা ব্রাশ দেওয়া আছে, এটা দিয়েই আমি আইব্রোটা জাস্ট এইভাবে কম করলেই সুন্দর হয়ে যায়। এতটুকুই করি, এর থেকে বেশি কিছু করি না আমি আইব্রোতে। এই পেন্সিলটাই ইউজ করি আর ব্রাউনই করি, ব্ল্যাক করি না। আমার ব্ল্যাক পেন্সিল ইউজ করতে ভালো লাগে না আইব্রোতে, সো অলওয়েজ আমি ব্রাউনটাই ইউজ করি, আমার পছন্দের। যেহেতু আজ একটু সাজুগুজুটা বেশি হবে সেই কারণে একটু ডার্ক করছি, নাহলে নর্মালি এতটা করি না। এবারে আইশ্যাডো, রিভলিউশনের একটা আইশ্যাডো প্যালেট এটা। এই যে এখান থেকে লাইট মানে স্কিন, আমার স্কিনের কালারেরই যে আইশ্যাডো সেটাই একটু আগে ইউজ করব। মানে একটা লাইট ব্রাউন, একদম লাইট, একটা তার থেকে একটু ডিপ, দুটোকে নিয়ে ফার্স্টে গোটা আইলিডটার মধ্যে আমি এইভাবে পুরো আইলিডটাতেই আমি এটা এরকম ভাবে লাগিয়ে নিলাম। এবারে আরেকটা চোখেও করে নেব। এতে করে চোখের ওপরে একটা সুন্দর ব্রাউনের একটা শেড হয়ে গেল। এটা এইভাবেও রেখে দেওয়া যায় যখন একটু কম মেকআপ করা হয়, মানে আমরা একটু কম যখন শ্যাডো ইউজ করতে চাই ডিপ কালার না করে, তখন এটা এইভাবেও ইউজ করতে পারি, মানে এই অবস্থাতেই ছেড়ে দিতে পারি, দিয়ে হচ্ছে লাইনার কাজল যা যা করবার আছে এগুলো করলেই হয়ে যায়। বাট আমি এর ওপর আরেকটু ডিপ কিছু করতে চাই, মানে আরেকটু ডিপ কালারে আইশ্যাডো ইউজ করতে চাই, তো সেটা আমার শাড়ির কালার অনুযায়ী আমি ইউজ করব হচ্ছে সুইস বিউটির এরকম একটা ছোট্ট প্যালেট আছে আইশ্যাডোর, যার মধ্যে যে কটা কালার আছে প্রত্যেকটা কালারই খুব সুন্দর, প্রত্যেকটা 6টা আছে, 6টাই ভীষণ সুন্দর। এখান থেকে আমি একটু ডিপ শেডের আমার শাড়ির কালার অনুযায়ী ফার্স্টে একটু এই পিঙ্কটা নেব, আর আইলিডের মাঝখানে না আমি এটা কি বলবো, ম্যাজেন্ডা, এটা কিন্তু একটু গ্লিটারি, মানে একটু গ্লসিনেস, মানে একটু এই লিডটার কাছে দেবো, মানে লিডটার উপরে দেবো মিডিলে, এটা লাস্টে দেবো। আগে এই পিঙ্ক শেডটা আমি একটু ইউজ করছি, এর জন্য আমি একটা অন্য ব্রাশ ইউজ করব।
একটু বড়। শ্যাডো নেওয়ার পর আমাদের সবসময় মনে রাখা উচিত এইভাবে একটু ছেড়ে ফেলে দিতে হয়। এইটা আমি ইউজ করছি যেহেতু আমি আজ একটু ডিপ চাইছি কালার, তাই। এই মাঝখানটাতে বেশি এই ডিপ কালারটা ইউজ করার দরকার নেই, কারণ ওখানটা আমি ওই যেটা একটু গ্লসি যে মেজেন্ডা কালারের যেটা বললাম না, ওইটা দেব। ওই জন্য মিডিলে আমি বেশি কিছু করছি না, জাস্ট ওপরে ওপরে দিকটা করব। সেই কর্নারটাতে দুটো চোখেরই এই প্যালেটটা থেকেই, সুইস বিউটির এই মিনি প্যালেটটা থেকেই আমি এই যে এখানে একটা খুব ডার্ক ব্রাউন একটু দেব, জাস্ট লাস্টের দিকটা কর্নারে। এইভাবে দেওয়ার পর এটাকে কি করব, অন্য একটা ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে দেবো ওই পিঙ্ক শ্যাডোটার মধ্যে। এটা ঠিক করে করতে পারলে না চোখটা খুব ভালো লিফট করে, এরকম একটা শার্প ব্যাপার থাকে, ভালো আসে, দেখতে ভালো লাগে। তবে ওটাই আর কি, ঠিকঠাকভাবে জিনিসগুলো পুট করতে হয়। অ্যান্ড দেন তারপরে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো সঠিক ব্রাশ দিয়ে সেটাকে ব্লেন্ড করা, যাতে আলাদা আলাদা করে বোঝা না যায় যে কর্নারে যে আমি এক্ষুনি একটা ডার্ক ব্রাউন দিলাম সেটা ওই পিঙ্ক শ্যাডোর সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি একদম। এবারে নেক্সট হবে আমার কাজ লাইনার। লাইনার পরার পর চোখের নিচে কাজল দেব। এবারে আমি বায়োটিকের একটা লাইনার ইউজ করব। এই লাইনারটা খুব ভালো। এই লাইনারটা সবচেয়ে ভালো হলো এই তুলিটা, খুব ভালোভাবে এটাকে লাইনারটা লাগানো যায় আর কি। আর আমি হচ্ছে ফার্স্টে একটু আউটার কর্নার এখান থেকে লাইনারটা দেব ফার্স্ট, দিয়ে সামনের দিকে যাব। খুব বেশি মোটা করে লাগাবো না, যতটা পারবো সরু রাখার চেষ্টা করব, কারণ আমি সেটাই চাই। এটা একটা খুব কঠিন কাজ আর খুব ধৈর্যের। মোটামুটি করে ফেলেছি যেটা চাইছি। আমি এর থেকে বেশি মোটা লাগাবো না আর কি লাইনারটা। আর যখন আমি এটা ঠিক করে ফেলতে পারি না, উফ, খুব খুশি হই। এই একই রকম ভাবে এদিকে চোখটাও ড্র করে নিই।
আচ্ছা, এবার এই কার্লারটা দিয়ে আমি আমার আইল্যাশটা একটু কার্ল করে নেব মাস্কারা দেওয়ার আগে। একটু হোল্ড করে যেতে হয়, একটু হোল্ড করে গেলাম। এবারে মাস্কারা ইউজ করব। আচ্ছা, রেগুলার বেসিসে আমি এই নাইকার মাস্কারাটা ইউজ করি, বাট আজ একটু হেভি চাইছি, মানে কিছুক্ষণ স্টিক করবে এরকম। তো স্টেজের একটা মাস্কারা এখন আমি ইউজ করছি। এর সবচেয়ে ভালো হলো এই মাস্কারার ইয়েটা, এত সুন্দর না, খুব ভালো এটা। এই যে এইভাবে দিচ্ছি, ভীষণ ব্রাশটা ভালো। মানে যে কোনোদিনও বোধহয় মাস্কারা ইউজ করেনি সেও খুব সুন্দরভাবে এটা নিজে নিজে করে ফেলতে পারবে। এত ভালো ব্রাশটা, আমার খুব ভালো লাগে। বাট এটা হচ্ছে অকেশনালি আমি ইউজ করি। চোখের নিচে আইল্যাশ গুলো একটু করে লাগিয়ে নেব। আচ্ছা, এবার এইদিকে কি ভয়ঙ্কর লাগছে চোখটা যখন এরকম করছি, অদ্ভুত। ওইভাবে নিজেকেও যখন দেখছি আমার হাসি পাচ্ছে। তোমরাও যারা দেখবে একটু হাসতে পারো, ফেসটা লাগছেই ফানি তখন। মানে কি সুন্দরভাবে জিনিসটা যে হলো, আমি জানি না কতটা বোঝাতে পারছি। এই যে দেখো, বিউটিফুল, দারুণ। মানে আমি হয়তো আজকের আইল্যাশ ইউজ করব না, আমি নর্মালি করিও না, খুব একটা পছন্দের নয় আমার ওটা, কিন্তু ভেবেছিলাম করব, কিন্তু এখন তো করবই না। এটা দিয়ে এত সুন্দর ফিনিশিং। এই যে আরেকবার কোট করব, এটা একবার দিলাম, আরেকবার সেকেন্ড টাইম দেব। দারুণ হয়েছে, মানে ক্যামেরাতেও আমি বোঝাতে পারছি, তো সামনাসামনি জিনিসটা আরো কত ভালো বোঝা যাবে। ভীষণ ভালো একটা মাস্কারা, I loved it. আচ্ছা, চোখের মেকআপটা মোটামুটি আমার হয়েই গেল, মানে আমি যতটুকু করতে চেয়েছিলাম। খালি এই খানটা আমি একটু আপনার ওই হাইলাইটার দেব, যখন আমি আমার এই চিক বোনের হাইলাইট করব বা আমার নোজ ব্রিজ হাইলাইট করব, তখন আমি ওই হাইলাইটারটা দিয়ে দেবো। তো মোটামুটি না হলে আমার চোখের মেকআপ কমপ্লিট। আমি পুরো ফেসটাতে তখন বানানা পাউডার ইউজ করেছিলাম। সো এখন আমি একটু কম্প্যাক্ট, এটা হচ্ছে ল্যাকমির, একটু কম্প্যাক্ট দিয়ে নিচ্ছি, কারণ একটাই, যাতে যা যা করলাম একটু বেশিক্ষণ। আর হ্যাঁ, আমি গলায় কিন্তু এখনো ফাউন্ডেশন বা কম্প্যাক্ট কোনো পাউডারই কিছু ইউজ করিনি, তবে আমি দেব। ফেসেরটা হয়ে যাওয়ার পরই আমি গলাটার মধ্যে লাগিয়ে নেব, কারণ গলাটা তো আর স্কিপ করা যাবে না। মুখের সাথে সাথে আমাদের গলাটাও মেকআপ পাউডার এগুলো দরকার। তো আমি একটু ল্যাকমির এই কম্প্যাক্টটা মুখের মধ্যে এইভাবে অল্প অল্প করে একটা পাফের মধ্যে নিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে দিলাম, যাতে আমার মেকআপটা একটু বেশিক্ষণ থাকে। একটু ফোরহেডেও দিয়ে নিই।
ব্যাস যথেষ্ট আমার জন্য। এবং আমি যেভাবে দেখালাম এভাবে করলে যে কারুরই মেকআপ ভালোই হবে, স্টেও করবে আর মোটামুটি ভালোও হবে। যদি নাও সে কোনোদিনও করে, এইভাবে আস্তে আস্তে একটা একটা করে জিনিস দেখে দেখে ধরে ধরে করলে ভালোই হবে। হয়ে গেছে। আমি এবার কন্ট্যুর করব। এটা আমার খুব পছন্দের একটা জিনিস, কন্ট্যুর মাস্ট। তো কন্ট্যুর যেটা আমি করি অধিকাংশ টাইমই, এটা ইনসাইটের ডুও স্টিক বলে, এক মিনিট বলে দিচ্ছি, যে ইনসাইটের ডুও স্টিক বলে এরকম একটা স্টিক থাকে, যেটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে বের করতে হয় আর কি। একদিকে ডুও স্টিক এই কারণে, একদিকে এটার কন্ট্যুর থাকে আর একদিকে এরকম একটা হাইলাইটার থাকে। দুটোই খুব ভালো ইউজ করি। আমি হাইলাইটারটাও ইউজ করি, কন্ট্যুরটা তো ভীষণভাবে ইউজ করি, এটা আমার খুব পছন্দের। এইভাবে কন্ট্যুর যেটা হয় আর কি, এই যে এই পার্টটা কানের এইখান থেকে আস্তে আস্তে এত দূর আনবো, দেন ওটা ব্রাশ দিয়ে, এই যে আমি দেখাচ্ছি যেভাবে, সেম ভাবে এদিকটাও। এই জায়গাটা আমি এখন দিচ্ছি না, কারণ আমি গলায় একটু মেকআপ বাকি আছে, তো গলাটা যখন করব তখন আমি এই পার্টটা দিয়ে দেবো। এই জায়গাটাও আমি কন্ট্যুর ইউজ করি। আর হচ্ছে নাকের এই দুই সাইডে। এবার আর কি ব্লেন্ড ব্লেন্ড ব্লেন্ড। ফার্স্টে নোজটা করে নিই। মেন হলো যেটা যেটা ইউজ করছি না কেন, সেটাকে ঠিকঠাক ভাবে প্রপার জায়গায় ব্লেন্ড করাটাই আসল। তো এই যে আমি নোজ কন্ট্যুরিং করছি, সেটা এই যে এইভাবে ব্লেন্ড করে দিয়ে আমি তুলিটাকে সামনে থেকে চড়তে যাচ্ছি, এরকম একটা শেপ পাওয়া যায়। তাহলে কি হচ্ছে, আমার একটু সুবিধা হচ্ছে। ফিঙ্গার দিয়েও করা যায়, এইভাবে দুটো ফিঙ্গার নিয়ে দেন আমি এইভাবেও করতে পারি, এমন নয় যে ব্রাশ দিয়েই করতে হবে। যখন আমার খুব তাড়াহুড়ো থাকে আমি এরকম ফিঙ্গার দিয়েই করে নিই। যেটা দিয়েই করি না কেন, ঠিকঠাক ভাবে কাজ করাটাই হলো আসল ব্যাপার, এটাই হলো আসল কথা। মোটামুটি আমার নোজ কন্ট্যুর হয়ে গেছে, মাঝখানটা হাইলাইট ছাড়াই অলরেডি চকচক করছে। এবারে আমি গালে যেটা করেছিলাম, আবার হাসতে পারো আমাকে দেখে, এইভাবে উপরের দিকে টানতে হয়। আমার খুব ভালো লাগে কন্ট্যুর। ভালো করে আরেকটু ব্লেন্ড করতে হবে। হেয়ার লাইন অব্দি এইভাবে টেনে দেবো, মিশিয়ে দেবো, বাট আসল কথা হলো উপরের দিক করে এইভাবে ব্রাশের স্ট্রোকটা দিতে হবে, দিয়ে কন্ট্যুরটা করতে হবে, যাতে এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়। শ্যাডো ক্রিয়েট করলে দেন ফ্ল্যাট ব্যাপারটা থাকবে না ফেসে। মেকআপ করার পর তো সব দিকটা যেন মনে হয় এক হয়ে গেছে না। আর সত্যি কথা বলতে আমার ফেসে কন্ট্যুর দরকার, আমার তো মনে হয়। এবং কন্ট্যুর করার পরে আমার মনে হয় যে হ্যাঁ,
আমি করলাম, কাজটা কমপ্লিট, আমার ফেসে কাজটা কমপ্লিট হলো, ঠিকঠাক সবকিছু হলো। কারণ আমার চিক্সটা একটু হেভি বড়, তো কন্ট্রোল করলে আরো বেশি ভালো লাগে। মাই কন্ট্রোল ডান। হাইলাইটারের আগে আমি একটু ব্লাশ করব, অল্প একটু দেবো। ব্লাশটা সবসময় যে আমি করি তা না, বাট আজকে একটু দেব। আগেই দিয়ে এর উপর হাইলাইটার দিয়ে দেবো। ব্যাপারটা হচ্ছে ওই একই কথা আবারও বলবো, এই যে ব্লাশ দিলাম ফিঙ্গারে করে, এই ব্লাশটা খুব ভালো। আউচ, পড়ে গেলি কেন? পড়িস না। হ্যাঁ, এটা এটা মাঝে মাঝে আমি ব্লাশ, আমার আইশ্যাডো মানে একটু জাস্ট ফিঙ্গারে নিয়ে এরম আইলিডে ড্যাব ড্যাব করে দেন ব্রাশ দিয়ে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিই। ওটা তখন আমার আইশ্যাডোরও কাজ করে দেয় যখন খুব তাড়াহুড়ো থাকে। ওই আইশ্যাডো প্যালেট বার করে আমি তখন আইশ্যাডো লাগাই না, এটা দিয়েই কাজ করে নিই। আজকে একটু আইশ্যাডো বার করে টাইম নিয়ে করছি, তো সেটা আলাদা ব্যাপার, বাট ওটা ওই কাজটাও করে দেয়। তো এবারে এই ব্লাশটাকেও আমাকে ভালো করে ব্লেন্ড করতে হবে কিন্তু। আমার এই যে পেয়ে গেছি। না, এটা দিয়ে নয়, একটু বড় মুখে ব্রাশ দিয়ে করি। বেশ পিঙ্কি পিঙ্কি একটা চিক্স, ভালো লাগে। পার্টি, বিয়েবাড়ি, বড় বড় অকেশনে মোটামুটি করে ফেলেছি। এই ব্রাশটা দিয়ে একটু ভালো হবে, হার্ড হবে তো, ওটা একটু নরম ছিল, টাইম লাগছিল ব্লাশের জন্য একটু। এবার কমপ্লিট হলো ব্যাপারটা ঠিকঠাক। এবারে হাইলাইটারটা লাগিয়ে ফেলি। জাস্ট আইব্রো যেটা আছে এই যে এই জায়গাটায় দেব, এইভাবে দিলাম। তো এটা আমি ফিঙ্গার দিয়ে তারপরে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে বসিয়ে দেব, আর একটু নোজ ব্রিচে দেব। এই যে, আর তখন আরেকটা জিনিস বলেছিলাম তোমাদের, কি লাগাবো বলো তো? আইলিডের মাঝখানে বলেছিলাম যে আমার একটা ম্যাজেন্টা কালারের গ্লসি যে আইশ্যাডো, জাস্ট ফিঙ্গারে বা আমার কাছে ওটার ব্রাশও আছে, দিয়ে আমি ওই লিডের মাঝখানে বসিয়ে দেবো। বসাচ্ছি, আগে এটা করে নিই। কিছুই না, জাস্ট ওই যে ওইটা দিয়ে একটু বসিয়ে লাগিয়ে দিলাম স্টিকটা দিয়ে। এবার ফিঙ্গার দিয়ে ওটাকে একটু, এর জন্য ব্রাশ লাগেও না, থাকলেও আমি ইউজ করি না। হয়ে গেল কাজ। এই ফিঙ্গারটা নিয়েছিলাম, এবারে অন্য আরেকটা ফিঙ্গার দিয়ে নোজটা করে নিচ্ছি। ওই ফিঙ্গারের মধ্যে আমার দুটোতে যেটুকু হাইলাইটার লেগে আছে, আমি লিপসের এখানটাতে জাস্ট একটু লাগিয়ে দিচ্ছি। আর আইলিডে ওই জায়গাটা জাস্ট একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই ব্রাশটা দিয়ে আমি একটু আইলিডের মাঝখানে একটা কালার, এই যে এই জায়গাটা শিমারি আর কি, একটু মানে
হয়ে গেছে, দিয়ে দিলাম। আর আমি বলেছিলাম আমার গলার মেকআপটা কমপ্লিট হয়নি, কারণ আমি যা করেছি ফাউন্ডেশন পাউডার সব ফেসেতেই করেছি, ফেসের মধ্যেই লাগানো হয়েছে, বাট গলাটাকে তো বাদ দিলে হবে না। যতটা দেখা যাবে ততটা করতেই হবে। তো আমি একটু গলার মধ্যেও ফাউন্ডেশন লাগিয়ে দিয়ে এই ব্রাশটা দিয়ে কানেও দিয়ে দিই। ব্যাস হয়ে গেল। আর একটু এর মধ্যে পাউডার পাফ করে দেবো, কম্প্যাক্ট। কম্প্যাক্ট কম্প্যাক্ট। সেম ভাবে ওই ব্রাশটা দিয়ে আবার এই ব্রাশগুলো আমি মোটামুটি না রোজই ইউজ করি। যার ধরুন কি হয়েছে, এর পিছনের যে ইয়েটা ছিল না, মানে এরকম খুলে টুলে ফেলেছি আর কি, ফেলিনি, ইউজ করতে করতে হয়ে গেছে। বাট যেহেতু আমার কাজ হয়ে যাচ্ছে তো কোনো ব্যাপার না। আর একটা জিনিস যেটা বাকি রয়েছে, বলেছিলাম করব গলার মেকআপের পরে, সেটা হচ্ছে, যদিও আমার ডাবল চিন যে খুব আছে তা নয়, না করলেও এটা কোনো প্রবলেম নেই, বাট ওই যে বললাম আমার একটু কন্ট্রোল করতে ভালো লাগে, তো চিকসে করেছি, নোজ করেছি। সো আমি এখন জাস্ট এইখানের এই যে হটটা আছে, এটা ধরে 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 আস্তে আস্তে করে জ লাইনে লাগিয়ে দিলাম। এই যে লাগিয়েছি জ লাইনের এই জায়গাটা ধরে। এবার এই ব্রাশটা দিয়ে এটা ব্লেন্ড করতে হবে, স্কিনের সাথে আস্তে আস্তে মিশিয়ে দিতে হবে। এটা কোনোভাবে যেন ওপরের দিকে না চলে যায়, এইভাবে স্ট্রেট টানবো, নিচের দিকে নামাবো, কিন্তু জ লাইনের ওপরে যেন উঠে না যায়। লিপস্টিক বাদে আমার মোটামুটি সবই কমপ্লিট, আমি যতটুকু করতে চেয়েছি। তো লিপস্টিকটা আমি লাগিয়ে দিই, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, আমার লিপস্টিকটাই বাকি ছিল, তো এর জন্য ফার্স্টে আমি একটু লিপ লাইন করে নিই, যেটা মার্সের একটা লিপ লাইনার দিয়ে করছি। আবারও বলে রাখি, আমি কিন্তু সবসময় লিপ লাইনার দিয়ে এইভাবে আগে ড্র করি না। Again Swiss Beauty, Swiss Beauty মেরুন কালারের একটা লিপস্টিক।
কালারটা দারুণ। মানে কি করি বলুন তো, এত কিছু করার পর না ওই লিপ লাইনার দিয়ে লিপের বর্ডার গুলো ও পোষায় না আমার। আমি হয় ডাইরেক্ট লিপস্টিক লাগিয়ে দিই, লিকুইড হোক আর এরকম স্টিক হোক, ডাইরেক্ট লিপস্টিকে চলে যাই, ওটাই একটু ভালো করে করার চেষ্টা করি। যে দেখুন এখন যেমন লিপস্টিকটাকে দিয়েই করছি। হয়ে গেল। আর একটু কেরামতি করব। মেবলিনের একটা লিকুইড লিপস্টিক, এটা জাস্ট আমি এর উপর একটু ড্যাব ড্যাব করে দেওয়ারই মতো আর কি দেব, যাতে এটা একটু বেশিক্ষণ স্টে করে, স্টিক করে যায়। এটা যদিও টিতে লাগে না এই লিপস্টিকটা, এই সুইস বিউটির এই রেঞ্জটা ভীষণ ভালো রেঞ্জ। এটা দেখতেও এত কিউট, কালারটা ব্ল্যাক কালার, আর দেখতেও যেমন সুন্দর, প্রোডাক্টও সেরকম ভালো। কিন্তু এটা এই জন্য করছি যাতে এটা স্টিক করে যায় আমার লিপস্টিকটা, ব্যাস। নাহলে ওই লিপস্টিকটাই কাফি ছিল, যথেষ্ট। এই লিকুইডটা দেওয়ার অর্থই এটা যে এটা একটু স্টিক করে যাবে, থাকবে আর কি। পার্টিতে তো খাওয়া দাওয়া হবে নাকি। আমার মেকআপ কমপ্লিট। চুলটা একটু কম করব, দেন দরকার পড়লে একটু স্ট্রেটনার ইউজ করব। দেন ফাইনালি কেমন লাগছি শাড়িটা পরার পর দেখাবো। একটা জিনিস তো ভুলেই গিয়েছিলাম, এতক্ষণ পার্টিতে এনজয় করতে গেলে মেকআপটা তো রাখতে হবে মুখের মধ্যে নাকি। তো মেকআপ ফিক্সার সুইস বিউটির একটু মুখে এইভাবে স্প্রে করে নিতে হবে। এই হলো আমার ফাইনাল লুক। বাকি রেডি হওয়ার পর শাড়ি আর সবকিছু দেখাবো। এই হলো আমার ফাইনাল লুক। শাড়ি পরেছি আর এটা কানের, গলায় সরু একটা চেন। চুলটা জাস্ট এরকমই রেখেছি, কিছু করিনি। তো এই হলো আমার